গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো ঘুম থেকে অনেক আগে উঠে গেছে আর উঠে তো আমার কোনো কাজকর্ম নেই। তো এখন আমি খাওয়া দাওয়া করবো আর আমাদের আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। সকাল বলতে অনেক আগে রান্না হয়ে গেছিলো, মানে 8টার সময় রান্না হয়ে গেছিলো আর আমি এখন খাবো বলছি ভাত। তো ভাত খেয়ে তারপর ওষুধ খাবো, ঠিক আছে? তো ওই নিরামিষ তরকারি রান্না করা হয়ে গেছে, তো সেটা এখন খেয়ে খেয়ে নেবো আর কি। তো আমার জন্য আলাদা তরকারি কেউ খাবে না, ঝাল নুন তেল সব নুন আছে, তো বাদ বাকি সব কিছু বাদ, ঠিক আছে? তো দেরি না করে আগে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো আমাদের কাঁঠালের বীজ দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে, মানে আমার জন্য আর কি। আর প্রচুর মাছি। আজকে সকালটা ছিল একটু অন্যরকম, মানে সকাল দিকে দেখি প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে আর সেই কারণে আমাদের যে তুলোগুলো ছিল আর কি সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো এখানে আছে মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা পাতলা ঝোল, আর তার সাইডে রাখা আছে আমার জন্য আলাদা করে রান্না করে রাখা ডাল আর কি, এগুলো মসুরি ডাল। আর এইদিকে দেখো মায়ের কাছে ছোলা আছে, তো এই ছোলাগুলো মা বাছাবাছি করলো, মানে ছোলার মধ্যে যেসব নোংরা থাকে আর কি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন নিয়ে যাবে ভাজতে। তো আমার ছেলে ছাতু খেতে ভালোবাসে, তো ছাতু করার জন্য। আর এইদিকে দেখো আমার চুলগুলো ছিল ভেজা, ওই জন্য আমি হালকা করে হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছিলাম, মানে বাড়ির পেছনের দিকে, কারণ পেছনের দিকে একটু বাতাস লাগে বেশি, ওই জন্য যাচ্ছিলাম আর কি। তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম একটু লাউ আনতে। আর সকালবেলা এত পরিমাণে মানে রোদ্দুর বেরিয়েছে, মনে হচ্ছে একেবারে খাঁটি দুপুরবেলা। তো ছেলেও যাচ্ছিল আমার সঙ্গে। আর দেখো কদিন বৃষ্টি হওয়ার ফলে না গাছগাছালিগুলো অনেকটাই সুন্দর হয়েছে, আর পাশে যে আগ গাছগুলো ছিল সেগুলো তো মানে ছোট ছোট ছিল, আর এই পুঁই শাকগুলোও ছোট ছিল। তো বৃষ্টির কারণে অনেক বড় বড় হয়ে গেছে, আর লাউ গাছগুলো না অনেক খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টির জল এখানে বেঁধেছিল আর কি। তো সেগুলো শুকানোর পর মানে অনেকটা ভালো আছে। তো এখানে দেখো একটা লাউ কাটতে এসেছিলাম, তো মা বলছিল যে এটা কাটতে হবে না, তো আর একটু ভিতরে গেলে আমি আরেকটা পাবো। তো এটা অনেকটাই ছোট ছিল, নিয়ে পরে এটা আর কাটলাম না। তো ওটা খোঁজাখুঁজি করছিলাম, যেহেতু আমি জানি না কোথায় লাউটা, তো মা জানে, তো মা দূরের থেকে বলছিল আর কি। তো মায়ের কাছে জিজ্ঞাসা করে তবেই আমি যাচ্ছিলাম। আর এই লাউ পাতার ঝোল খেতে না খুবই ভালো লাগে, যেহেতু আমি এখনও খাইনি, আর আমার এই লাউ পাতার ঝোল খুবই পছন্দের আর কি। তো অনেকটা জালি পড়েছিল, তো কিছু কিছু ফুল আছে, কিছু কিছু নষ্টও হয়ে গেছে, দেখো কতটা এরিয়া নিয়ে হয়েছে আর কি। তো আমি লাউটা খোঁজার জন্য আমি আর ছেলে চলে যাচ্ছিলাম। তো তার মাঝে দেখো কতগুলো মানে ঘাস আছে, আর তার মধ্যে শাকও আছে। তো এই শাকগুলো কী নাম আমি জানি না, কিন্তু খাওয়া যায় আর কি। তো দেখো খুঁজতে খুঁজতে পেয়ে গেছি লাউটা। তো মা লাউটা মানে ঠিকঠাক করে রেখে দিয়েছে। তো এটা কাটার পর এটা হবে লাউর ঝোল, মানে সাদা লাউর ঝোল। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর হয়েছে, মানে বৃষ্টি হলে আর কি গাছগাছালিগুলো ভালো থাকে। আর এক বিষয়ে ক্ষতি কি, মানে বেশি পরিমাণে বৃষ্টি হলে তো গাছগাছালিগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো এদিকের কি অবস্থা, মানে অনেক ধরেছিল, মানে কি বলবো, এই ভেন্ডি গাছগুলো মানে অনেকটা সুন্দর ছিল, তো পোকা লেগে না অনেকটা খারাপ হয়ে গেছে। তারপর দেখো রাত্রের টাইমে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে অন্ধকার হচ্ছে তো দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো তাল গুলিয়েছে, তো এটা আমার জন্য। আর এদিকে ছেলের মানে তাল দিয়ে কলা দিয়ে একটু বড়া করেছিল। আর এই যে আমি বসে গেছি খেতে। তো যাই হোক আজকের মতন এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।